ক্লাস 10 or first exercise R1 or second number question কইছে যে which of the following numbers will be in proportion sequentially তার মানে তলত দিয়া নাম্বারস বিলাক দিয়া আছে সেই নাম্বার বিলাকৰ কোনটো মানে সিরিজ যেটো দিয়া আছে হেতু প্রপোর্শনাল থাকিব সিকুয়েন্সিয়ালি মানে হল এটাৰ পিছত আন এটা লাগি থকা মানে ধাৰাবাহিকভাৱে হেতু প্রপোর্শনাল ধাৰণাটো তো প্রপোর্শন আৰু ৰেশিওৰ ধাৰণাটো আমি আগৰ কোৱেশ্চনতে লৈছো আজি অলপ এনে চাই যাও সলভ কৰি যাও সিকুয়েন্সিয়ালি মানে এটা আন এটাৰ লগত লাগি থাকিব কিন্তু ৰেশিওত আমি জানিছো দুটা নাম্বার কম্পেয়ার কৰাকে ৰেশিও বলা হয় তো এই দুটা যদি প্ৰথমে কম্পেয়ার হৈ যায় তেনে হলে বাকি থাকিব এই দুটা বেলেগকৈ কম্পেয়ার কৰিব লাগিব সেই কাৰণে এই দুটাক আগতে ৰেশিও হিচাপত কম্পেয়ার কৰি লও যেনেকুৱা 2:6 তাৰ মানে আমি লিখিব পাৰো 2/6 আর এইটো কটাকটি যদি কৰি দিও 2 ৰে কাটিলে 1 2 2 3 কাটিলে কিমান হ'ব 1/3 এইটো হল আমাৰ ফাইনাল ভ্যালু আৰু সেকেন্ডলি যদি নেক্সট স্টেপ সিকুয়েন্সিয়ালি যাও তেনে 6 আৰু 8 ৰ মাজত এটা ৰেশিও হ'ব 6 আৰু 8 ৰ মাজত এটা ৰেশিও হ'ব তেনে হলে 6 ওপৰত ৰেশিও আমি এনেকৈ লিখিব পাৰো এইটো তো কাটাকাটি কৰিব পাৰো 2 ৰে কাটিব পাৰো 2 ৰে কাটিলে এইটো 3 2 ৰে কাটিলে এইটো হ'ব আমাৰ 4 এইটো ফাইনাল ভ্যালু পামগৈ আমি 3/4 কিন্তু দেখা গল যে এইটোৰ ফাইনাল ভ্যালু 1/3 not equal 3/4 তার মানে আমি কব পাৰো যে এইটো যেটো আছে এইটো আমাৰ প্রপোর্শনত নাই এইটো প্রপোর্শনত নাই সেকেন্ড টু চাও সেকেন্ড টু আছে 10 20 30 60 এই দুটা প্রথম রিলেশন বনাই দিও প্রথম রিলেশন মানে কম্পারিজন কি হ'ব কম্পারিজন কৰা মানে ৰেশিও আমি কেনেকৈ লিখিব পাৰো যে 10/20 এইটো যদি কাটি দিও তেনে হলে 0 0 ক্যান্সেল থাকিব 1/2 আৰু নেক্সট রিলেশন কি হ'ব 3 and 30 and 60 সো এইটো লিখিব পাৰো 30/60 এইটো কাটি দিয়ে কিমান হ'ব এইটো কাটাকাটি কৰিলে নে কোৱা হৈ যায় সো এইটো কিমান হ'ব 1/2 তাৰ মানে আমি পালো যে 1/2 ইকুয়াল 1/2 দুটাৰে ফাইনাল ভ্যালু যেটো আছে 1/2 মিলি গৈছে তাৰ মানে যেটো প্ৰপোৰ্শনৰ ধাৰণা যে দুটা ৰেশিও কম্পেয়ার কৰোতে যদি সেই দুটা ৰেশিওৰ ফাইনাল ভ্যালু দুটা ইকুয়াল পাও তেনে হলে আমি সেই ৰেশিও দুটাক আমি কি কও প্রপোর্শনত থকা বুলি কও এই দুটাক আমি এইটো সিম্বলটো যেটো লিখিলো কি হয় এইটো প্রপোর্শনৰ সিম্বল তাৰ মানে আমি কব পাৰো যে আমাৰ এইটো গল প্রপোর্শনত পৰি গল এই কেইটা চাব পাৰো কিমান হয় চাও হয় নে নহয় এনে স্পিডত চাই লও পি পি কিউ এই দুটা আগতে রিলেশন বনাই দিও পি পি কিউ তার মানে p/p কিউ পি ক্যান্সেল যাব 1/q থাকিব নেক্সট হ'ব p² কিউ আৰু p² কিউ রেশিও q² তার মানে এটো লিখিব পাৰো যে p² কিউ/q², এটো q² মানে ইয়াতে দুটা কিউ আছে এটা আৰু এটা ক্যান্সেল যাব এটা থাকি যাব p কাটা নাই কাৰো লগত সো p² থাকি গল এই দুটা নট ইকুয়াল হৈছে নট ইকুয়াল হোৱা মানে এইটো প্রপোর্শনত নাই এইটো আমাৰ প্রপোর্শনত পালো এইটো পোৱা নাই আৰু এইটো যদি চাও কি আছে 6 20 4 30 সো 6 20 তাৰ মানে 6/20 লিখিব পাৰো এইটো যদি 2 ৰে কাটি দিও এইটো হ'ব 3 এইটো হ'ব 10 তাৰ ফাইনাল ভ্যালু 3/10 আৰু আছে 430 সো 4:30 এইটো যদি আমি 4/30 লিখি দিও 2 ৰে কাটিলে এইটো 2 এইটো 15 তাৰ মানে 2/15 এই দুটাও নট ইকুয়াল হৈ গল নট ইকুয়াল হোৱা মানে প্রপোর্শনত নাই এইটোৱে কোয়েশ্চন নাম্বার 3 কি কৈছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস কি দিয়া আছে যে এক নাম্বার এটা কোয়েশ্চন আছে যে তাতে দিয়া আছে যে দা এরিয়া অফ সার্কেল যেটো আমি সকলোৱে জানো যে এরিয়া অফ সার্কেল A = πr²। এতিয়া আমাক কৈছে যদি A বাঢ়ি যায় তেনে হলে r কি হ'ব আৰু কৈছে যদি r কমি যায় তেনে হলে A কি হ'ব A মানে কালি r মানে ব্যাসাৰ্ধ আমি জানো সার্কেলৰ রেডিয়াস এইটো ফর্মুলা যে পালো A = πr², এইটো যেটো পাই আছে সেইটো আমাৰ কনস্ট্যান্ট মানে অপরিবর্তনশীল এটোৰ ভ্যালু ফিক্সড
থাকে যেনেকুৱা আমি যদি বজাৰত যাওঁ সাপোজ চেনি কিনিবলৈ লৈছো এটা কি কৰিব যে ব্যালেন্সত ৰাখি আমাক ওজনটো মাপি দিব যা সাপোজ এটা বৰ্তন আছে বৰ্তনত ৰাখি আমাক চেনিটো নাপি দিছে এইটো ওজন কৰি আছে এতিয়া চাওক এই যে বৰ্তনটো আছে সাপোজ বৰ্তনটোৰ ওজন আছে 300 গ্রাম আমি চেনি লম 1 কেজি 1 কেজি তেনেহলে ইয়াৰ ফাইনাল যেটো ওয়েট আছে ওয়েটটো কিমান হ'ব 1 কেজি 300 গ্রাম তাৰে পৰাই এইবাৰ আমি 1 কেজি নলৈ 2 কেজি লওঁ যদি 2 কেজি লওঁ তেনেহলে কি হ'ব ফাইনাল ভ্যালু 2 কেজি 300 গ্রাম এই 300 গ্রামটো তো পরিবর্তন হোৱা নাই কিন্তু যেটো আমি বস্তু কম বেছি কৰি আছো সেইটো কাৰণে আমাৰ ফাইনাল যেটো ওয়েট আছে এইটো পরিবর্তন হৈ আছে তেনেকুৱা সিস্টেম ইয়াতে হৈছে পাইটো হল আমাৰ ফিক্সড আর এর ওপৰত নির্ভর কৰিব আর কমিব নে বাড়িব যদি আর কমে তেনেহলে ফাইনাল ওয়েট কমিব যদি আর বাড়ে তেনেহলে ফাইনাল ওয়েট বাড়িব সেইটোই তো ন যে যেহেতু আমার পাইটো ফিক্স মানে বর্তনটোৰ নিচিনা এটা বাতিৰ নিচিনা কাম কৰি আছে এইটো সো এতিয়া কৈছে যে যদি এ বাঢ়ি যায় এ বাঢ়া মানে ফাইনাল ওয়েট বাঢ়া তো ফাইনাল ওয়েট বাঢ়া মানে আমি কি করব কি বাঢ়িছে ইয়াতে যেহেতু পাই ফিক্সড আছে তেনেহলে আর বাঢ়িছে তেনেহলে আমি কব পাৰো দেন আর ইনক্রিজ আর কি কৰিব পাৰো সেইটো কথা ইনক্রিজ যে আছে ইয়াতে কব পাৰো আৰু যদি কৈছে যদি আর কমি যায় ডিক্রিজেস কমি যায় দেন এ কি হ'ব এই সেম একেটাই কথা অলটাকৈ কৈছে তেনেহলে এও কি হ'ব কমি যাব ডিক্রিজেসে হ'ব হৈছে না গম পাইছে না যে এটো কি 3 নাম্বার কোশ্চেন কি কৈছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে আৰু সেই 3 নাম্বাৰৰ 2 যেটো আছে এটো কি কৈছে যে টাইম টি হলে রিকোয়ার্ড ফর ট্রাভেলিং এন্ড ডিস্টেন্স যদি ডি হয় কি কৈছে যে কভার্ড বাই এ কার ইজ গিভেন ইন দা ফলোইং টেবিল মানে টাইম আৰু ডিস্টেন্স এই দুটা দিছে আৰু টেবিলটো দিছে এনেকুৱা ধৰণৰ যে টি যদি 1 হয় ডিস্টেন্স হয় 4 টাইম 1 সাপোজ 1 মিনিট আৰু এটো 4 মিটাৰ 2 মিনিট এটো সাপোজ 2 মিনিট এটো 8 মিটাৰ মানে ৰিলেশনটো কিনেকৈ গৈছে সেম ক্যাটাগরি সেম ভাবে একে ভাবে কি কৰিছে ভেৰি কৰি গৈছে তাৰমানে কিমান 4 টাইম কি কৈছে 4 টাইম কিহৰ টাইমৰ 4 টাইম ডিস্টেন্স টাইমৰ 4 টাইম ডিস্টেন্স এইটোৱে সিস্টেমত চলি আছে যেতিয়া t1 d4 t2 d8 মানে 4 টাইমস হৈ আছে যেটো ৰিলেশনটো এনেকুৱা যদি কোনো কি কৈছো যে দুটা ৰেশিও এই টাইম আৰু ডিস্টেন্সৰ মাজত যদি কম্পেয়ার কৰো বাই ডিভিজন কি হয় এটো রেশিও হয় তেনেহলে ডিস্টেন্স আৰু টাইম মানে টাইম আৰু ডিস্টেন্সৰ রিলেশন যেটো আমি পালো 1/4 সেইটো যদি চাও আমি গোটেই গেটা এটো 1/4 1/4 1/4 1/4 এইটোৱে পাইছো যেনেকুৱা যদি এটো 2 ৰে কাটি দিও এটো হ'ব 1 এটো হ'ব 4 1/4 হৈ গল সেম এটো মানে সেম ফাইনাল ভ্যালু গোটেই গেটাতে একে আছে যদি একে আছে তেনেহলে আমি কি কৰো এই গোটেই গেটা proportionally মানে চলি আছে proportionally চলি আছে সেই কাৰণে আমি এইটো কব পাৰো t and b varies proportionally varies proportionately বা proportionally এটো মানে proportional relation চলি আছে সেকেন্ডত কৈছে যদি সেই টেবিল অনুযায়ী সেই টেবিলৰ মতে সেই সম্পৰ্কই যদি চলি থাকে আৰু তেতিয়া যেতিয়া t6 হয় t যদি 6 হয় তেনেহলে d কিমান হ'ব এইটো তো আমি আগতে গম পাইছো যে t আৰু d ৰ মাজত যেটো কম্পেয়ার হৈছে বা রিলেশন পাইছো t/d = 1/4 এতিয়া কৈছে t যদি 6 হয় মানে t ঠাইত যদি 6 লও d কিমান হ'ব তে t যদি 6 ললো তে d কিমান হ'ব 1/4 আৰু এইটো আমি জানোৱে যে এটো এটা বজ্ৰগুণ পদ্ধতি হয় যে এফালৰ তলৰ নাম্বাৰটো আনফালৰ ওপৰৰ নাম্বাৰত মাল্টিপ্লাইড হয় আৰু আনফালৰ তলৰ নাম্বাৰটো আনফালৰ ওপৰৰ নাম্বাৰৰ লগত মাল্টিপ্লাইড হয় এটা আমি জানোই সেই কাৰণে এটো d যদি 1 ৰ লগত মাল্টিপ্লাইড হয় d1 জাৰ d আৰু সেইটো যদি 6 আৰু 4 মাল্টিপ্লাইড হয় কি হ'ব 6 4 জাৰ কিমান হ'ব 24 তাৰ মানে যেতিয়া আমি 6 t যেতিয়া 6 পাম তেতিয়া আমি d ৰ ভ্যালু কিমান পাম 24
সেই একেটা ক্ষেত্ৰতে একেটা হিচাপে ফলো কৰি যায় কিনে আমি যদি যেটো জানো যে টাইম আৰু ডিসটেন্সৰ মাজত যিটো ৰিলেশন চলি আছে এটো 1/4 চলি আছে এতিয়া কৈছে যদি d28 হয় তেতিয়া t কিমান হ'ব আমি d28 বহাই দিও যদি d28 হয় t কিমান হ'ব t থাকি গল আৰু এটো ৰিলেশনটো আছেই এতিয়া যদি মাল্টিপ্লাই কৰি দিও এটো আৰু এটো মাল্টিপ্লাই কৰিব নালাগে এটো t ৰাখি দিলু t থাকি গল এই 28 গৈ তাৰ ওপৰৰ লগত মাল্টিপ্লাইড হল 28 into 1 28 আৰু নেক্সট তলত থাকিল 4 আৰু 4 এৰে যদি 28 কাটি দিও কিমান হ'ব 7 তাৰ মানে আমাৰ যেতিয়া d28 হ'ব তেতিয়া আমি t পামু 7 যেতিয়া d36 হয় এটো 36 কৰি দিও যেতিয়া d36 হয় কৈছে 36 হয় তেনেহলে সেম এইটোৱে 36 ওপৰত যাব আৰু 4 তলত থাকিব 4 এৰে 36 কাটি গলে 9 সো এইটো পাম আমি 9 এইটুকু মানে কোৱেশ্চনটো আমাৰ এনেকুৱা আই গল Question number 4 কি কৈছে if q equal 30 for p directly proportional to q কব পাৰো এইটো সিম্বলটো ডাইৰেক্টলি proportional সিম্বল হয় যেহেতু ইকুয়ালি proportional হৈছে এটো ডাইৰেক্টলি proportional কব পাৰো q and p equal 6 মানে p আৰু q ৰ সম্পৰ্কটো যদি proportional হয় যত আকৌ p ৰ ভ্যালু q ৰ ভ্যালু 30 আৰু p ৰ ভ্যালু 6 পাও তেতিয়া এটো এটা সম্পৰ্ক দিয়া আছে এই সেই সম্পর্কতে নাও p যদি 2 হয় সেই সম্পর্ক মানি চলিয়ে p যদি 2 হয় দেন q এর ভ্যালু কিমান এইটোই আমাক খুদিছে সো আমি কি কম গিভেন কি আছে গিভেন ফার্স্ট সম্পর্কটো লিখি লও সম্পর্কটো দিয়া আছে যে p ডাইরেক্টলি প্রপোর্শনাল টু q p ডাইরেক্টলি প্রপোর্শনাল টু q আমি কি কৰো যেতিয়া প্ৰপোৰ্শনাল সিম্বলটো আহে তেতিয়া p প্ৰপোৰ্শনালত ঠাই আমি ইকুৱেল কৰো যি কোনো সময়তে প্ৰপোৰ্শনালক যদি ইকুৱেল কৰো তেতিয়া ইয়াতে যি কোনো এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকিব কনস্ট্যান্ট ভ্যালু সাপোজ ইয়াতে ধৰি ললো আমি k এটা ভ্যালু আছে ইয়াতে k যি কোনো ন্যাচারাল নাম্বার হ'ব পাৰে ইন্টিজার্স হ'ব পাৰে যি কোনো ইন্টিজার্স হ'ব পাৰে সো ইয়াতে proportional ঠাইত ইকুৱেল দি দিলু proportional মানে এটো নিয়ম এটা যে proportionalৰ পৰা ইকুৱেল কৰি আমি এটা কনস্ট্যান্ট ভ্যালু পাম তাৰে লগত নেক্সট সম্পৰ্কটো ইয়াতে জিনেকৈ আছে সিধা সিধি লিখি দিলু এইটো আমাৰ হল 1 নম্বৰ ইকুৱেশন ইয়াতে আমি লিখি দিলু where k is a constant well এতিয়া আমি কই দিউ যে p ইকুৱেল ইয়াতে আকৌ এটা কই দিউ কথা যে গিভেন কি গিভেন দিয়া আছে প্ৰথম ৰিলেশনটো যদি দিয়া আছে হেতু ৰিলেশনতে দিয়া আছে যে q ইকুৱেল 30 and p ইকুৱেল 6 হেতু আমি পুট কৰি যাও so q ইকুৱেল 6 আৰু q ইকুৱেল k into q ৰ ঠাইত আমি 30 বহাই দিলু 30 বহোৱাৰ পিছত চাও কি হয় এইটো k টো আমি ইয়াতে ৰাখি দিলু 30 টো এইফালে ট্রান্সফার কৰি দিলে কি কত আহিব তলত আহিব আৰু তলত তাৰ পিছত কটাকটি হলে আমি কি পাম 1/5 সো k এর যেটো ফাইনাল ভ্যালু পালো আমি এটো কি হল 1/5 এটো আমাৰ k যেটো কনস্ট্যান্ট ভ্যালু নাও যেটো আমাক খুদিছে এটো আমি এতিয়া কব পাৰো নাও putting the value বা according to question putting কি কম কি কিমান গৈছে putting p equal 2 কত in equation 1 কোনটো হয় আমাৰ ইকুৱেশন 1 হয় গৈ এইটো যেটো আছে যে p equal k q সো ইয়াতে আমি কি কৈছো যে p ভ্যালু বহাম 2 বহাই দিলু আৰু k এর ভ্যালু কিমান পাইছো আমি ইয়াতে k এর ফাইনাল ভ্যালু পাইছো 1/5 into q সো কি হয় গৈ সো q is equal to এই 5 যেতিয়া এই ফালে আহিব কি হ'ব 2 লগত মাল্টিপ্লাইড হ'ব 5 into 2 কিমান হ'ব 10 সো q এর ফাইনাল ভ্যালু পাবো আমি কিমান 10 এইটো সলিউশন এইটো কোৱেশ্চনৰ
Question number 5 কৈছে the value of y in the blank space of the following table. মানে এইটো এটা টেবিল দিয়া আছে, এটা ৰিলেশন ভেৰি কৰি আছে, ইয়াতে চালে আমি গম পাম। তাতে এটা ব্ল্যাঙ্ক স্পটও দিয়া আছে। সেই ব্ল্যাঙ্ক স্পেসটো y কাৰ ব্ল্যাঙ্ক স্পেস হৈ আছে, y ৰ ব্ল্যাঙ্ক স্পেস হৈ আছে। এইটোৱে সুধিছে যে সেই ৰিলেশনটো যেটো এই টেবিলত চলি আছে, সেই ৰিলেশন মতে এই ব্ল্যাঙ্ক ঠাইটো যেটো আছে সেইটোত কি আহিব, মানে কিমান আহিব, বা y ৰ ভ্যালু বুলিও ক'ব পাৰো যে ইয়াতে y ৰ ভ্যালু কিমান আহিব। এতিয়া আমি চাও ৰিলেশনটো আগতে আইডেন্টিফাই কৰি লও। ৰিলেশনটো কি হৈ আছে, এতিয়া যদি চাও এটো কি হৈছে 2 পাৱাৰ 0, ইয়াতে 2 পাৱাৰ 0 যেহেতু আছে, বা এনেকৈ যাব পাৰো 2 2 টাইম 2 টাইম 2 টাইম 2 টাইম মাল্টিপ্লাইড হৈ গৈছে, এনেকৈ ক'ব পাৰো। বা 2 পাৱাৰ 0 0 হলে তো 1, যিকোনো বস্তু যিকোনো যিমান নাম্বাৰ যিমান ডাঙৰে নহওক কিয় তাৰ পাৱাৰ যদি 0 থাকে তাৰ মানে সেইটোৰ ফাইনাল ভ্যালুটো আমি 1 এ পাম। পাৱাৰ 0 মানে তাৰ ভ্যালু 1। এনেকুৱা এটো পাৱাৰ 1, এটো 2 স্কয়াৰ, এটো 2 কিউব, তেনেকৈ ক'ব পাৰো। সেম ক্যাটাগৰীত চালু যে ইয়াতে কি হৈছে 2 ৰ পাৱাৰ বাঢ়ি গৈ আছে, 2 ৰ পাৱাৰ বাঢ়ি গৈ আছে এক এক কৰি। কি কৈছে ইয়াতে পাৱাৰ 0 আছিল, ইয়াতে প্লাস 1 হৈছে, ইয়াতে প্লাস 1 তাকো 1 প্লাস হৈছে 2 হৈছে, ইয়াতে প্লাস 2 তাকো 1 প্লাস হৈছে প্লাস 3 হৈছে। এটো ওপৰৰ ৰিলেশনটো তেনেকৈ গল। তলৰ ৰিলেশনটো কেনেকৈ গৈছে, এটো 2 পাৱাৰ 5 32 মানে 2 পাৱাৰ 5, এইটো 2 পাৱাৰ 4 16 মানে 2 পাৱাৰ 4, এইটো 2 পাৱাৰ কি হৈছে 3, এনেকৈ। তাৰ মানে ওপৰৰটো 1 প্লাস হৈ গৈছে পাৱাৰ 2 ৰ পাৱাৰ প্লাস হৈ গৈছে 1 হিচাপত, আৰু তলৰ ৰিলেশনটো চালু যে এটো 1 মাইনাস হৈ গৈ আছে, পাৱাৰটো 1 মাইনাস হৈ গৈ আছে। তাৰ মানে ইয়াতে হ'বগৈ আমাৰ 2 পাৱাৰ 2, ইয়াৰ পৰা 1 মাইনাস হলে 2 হ'ব। 2 পাৱাৰ 2 মানে কিমান আহি গৈছে ইয়াতে 4, 2 পাৱাৰ 2 আহা মানে ইয়াতে 4 আহি গৈছে। তাৰ মানে আমি ক'ব পাৰো যে হেতু আনসার ব্ল্যাঙ্ক স্পেসত যেটো আছে এটো আমাৰ আনসার হ'ল গৈ 4, y ৰ মানটো যেটো পালো।